নমস্কার, আমি ডক্টর মৌসুমী বণিক, রিপ্রোডাক্টিভ কনসালটেন্ট, ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি সেন্টার, কলকাতা ব্রাঞ্চ। Up to this, no? Not below. I have to below this. Okay. নমস্কার, আমি ডক্টর মৌসুমী বণিক, রিপ্রোডাক্টিভ কনসালটেন্ট, ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি সেন্টার, কলকাতা ব্রাঞ্চ। আজকে আমি বন্ধ্যাত্ব সম্পর্কিত কিছু অতি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। যখন কোনো কাপল অর্থাৎ স্বামী স্ত্রী আমাদের কাছে আসেন বন্ধ্যাত্ব নিয়ে, তখন আমরা তাদেরকে আমাদের এই ইন্টারন্যাশনাল ARC ফার্টিলিটি সেন্টারে কিছু বেসিক ইনভেস্টিগেশনস করাতে দিয়ে থাকি। যেমন দুজনের কিছু ব্লাড টেস্ট, স্ত্রীর একটা বেসলাইন স্ক্যান এবং পুরুষ বা স্বামী যিনি এসে থাকেন তার সিমেন অ্যানালিসিস বা শুক্রাণুর পরীক্ষা। এখন এখানে বলার যে বন্ধ্যাত্ব দুই ধরনের হতে পারে, এক পুরুষের বন্ধ্যাত্ব, দুই স্ত্রী বা নারীর বন্ধ্যাত্ব। পুরুষের বন্ধ্যাত্বর ক্ষেত্রে ইউজুয়ালি আমরা তিনটে প্যারামিটার্স দেখে থাকি। যেমন পুরুষের শুক্রাণু পরীক্ষা বা যেটাকে আমরা সিমেন অ্যানালিসিস বলে থাকি, সেখানে এক হতে পারে শুক্রাণুর স্বল্পতা, যেটাকে আমরা বলি শুক্রাণুর সংখ্যা যদি কম থাকে। দুই, শুক্রাণুর ধীর গতি, শুক্রাণুর সামনের দিকে চলন যদি কম থাকে। তিন হচ্ছে শুক্রাণুর কোয়ালিটি বা গুণগত মান যদি আপ টু দ্য মার্ক বা সেরকম ভালো না থাকে। এই তিন রকমের হতে পারে পুরুষ বন্ধ্যাত্ব। এবার আসি নারীর বন্ধ্যাত্বর ক্ষেত্রে। ইউজুয়ালি কিছু ফ্যাক্টরস নর্মাল প্রেগন্যান্সির জন্য কাজ করে থাকে। যেমন হচ্ছে নারী বা স্ত্রীর ডিম্বাশয়ের ডিমের সংখ্যা এবং ডিমের কোয়ালিটি। দুই হচ্ছে তার গর্ভাশয় বা ইউট্রাসের কন্ডিশন। এইগুলোর উপর ডিপেন্ড করে নর্মাল প্রেগন্যান্সি এসে থাকে। আর একটা হচ্ছে দুদিকের দুটো ফ্যালোপিয়ান টিউব, যেটার মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন বা নিষেক যেটা আমরা বলে থাকি সেটা ঘটে থাকে। এই সবগুলো যদি ঠিক থাকে তাহলে ইউজুয়ালি নর্মালি প্রেগন্যান্সি আসে। এইবার যদি এই কোনো ফ্যাক্টরের কোথাও কিছু সমস্যা থেকে থাকে তাহলে নারী বা স্ত্রীর ন্যাচারালি কনসিভ করতে অসুবিধা হয়। আমরা এই যে আগে বললাম বেসলাইন ইনভেস্টিগেশনসগুলো, সেইগুলোর সাহায্যে বোঝার চেষ্টা করি যে সমস্যাটা কোথায়, তার ডিম্বাশয়ে না গর্ভাশয়ে নাকি টিউবে সমস্যা রয়েছে। সেই ভেবে আমরা সেই রকমভাবে ট্রিটমেন্ট করে থাকি। যদি দেখা যায় যে নারীর ডিম্বাশয়ের কোনো সমস্যা রয়েছে, একটা অত্যন্ত সাধারণ সমস্যা এখন আমাদের এই আরবান লাইফে, যেখানে আমাদের কাজের প্রেশার, ওয়ার্ক স্ট্রেস ভীষণভাবে বেড়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম মহিলাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে PCOS, যেটা আমরা বলে থাকি পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। সেখানে কি হয়, PCOS এ হয় ন্যাচারাল ডিম্বাশয় বা ওভারিতে ছোট 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 অনেক ডিম্বাণু বা সিস্টেম ভরে থাকে। ইউজুয়ালি আমরা ন্যাচারাল সাইকেলের ক্ষেত্রে যেটা হয় পিরিয়ডের সময়, যে পিরিয়ডের 14 ডেতে যে কোনো একটা বড় ডিম্বাণু সাইজে বড় হয়ে, যেটাকে আমরা সেকেন্ডারি উসাইড বলে থাকি, বড় হয়ে অপটিমাম সাইজ হওয়ার পরে সেটা রাপচার করে বেরিয়ে এসে, যেটা আমরা ওভিউলেশন বলি, বেরিয়ে আসার পরে সেইটার সাহায্যে সেটা দিয়ে হাজবেন্ডের স্পার্মের সঙ্গে মিলিত হয়ে, যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলে থাকি, সেটার পরে ভ্রূণ তৈরি হয়। PCOS বা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমে যেটা হয় যে প্রপার ওভিউলেশনটা হতে পারে না। কেন কি না, সেখানে কোনো ডিম্বাণু সাইজে বড় হতে পারে না, বা যেটা ডমিনেন্ট ফলিকেল আমরা বলে থাকি, যে একটা ডিম্বাণু সাইজে বড় হয়ে ফেটে বেরিয়ে আসা, সেটা হতে পারে না। এইরকম সমস্যা নিয়ে যখন আমাদের কাছে মহিলারা এসে থাকেন, আমরা তার প্রপার ডায়াগনোসিস করি। করার পরে PCOS এর প্রথম এবং প্রধান ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট রিডাকশন, মানে হচ্ছে ওজন কমানো। আমরা সেই সমস্ত পেশেন্টদেরকে অবশ্যই বলে থাকি যে আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ বাড়ান এবং সুষম খাবার নিয়ে ওয়েটটাকে কম করুন, মানে ওজনটাকে কমান। এতে দেখা যায় অনেক ক্ষেত্রে মহিলাদের কিন্তু নর্মালি প্রেগন্যান্সি চলে আসে।
এরপরেও যদি সম্ভব না হয় তখন আমরা মেডিসিন দিয়ে এটা ট্রিটমেন্ট করার চেষ্টা করে থাকি। এটা গেল পিসিওএস এর সমস্যা। যদি কোনো মহিলার ক্ষেত্রে দেখা যায় যে টিউব ব্লক আছে, টিউব ব্লক থাকলে কি হয়, ইউজুয়ালি যেটা হয় যে হাজবেন্ডের সিমেন যেটা ডিপোজিটেড হয় ভাজাইনাতে সেটা থ্রু ইউট্রাস বা জরায়ুর মধ্যে দিয়ে গিয়ে টিউবে পৌঁছয় এবং ওভুলেশনের পরে ডিম্বাশয় থেকে বেরিয়ে এসে টিউবে এসে পৌঁছয়। এই টিউবের একটা জায়গা আছে যেটাকে বলা হয় অ্যাম্পালা। সেই অ্যাম্পালাতে এই ডিম এবং শুক্রাণুর নিষেক ঘটে বা যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলি। এই নিষিক্ত ডিম্বাণু যেটাকে আমরা ভ্রূণ বলে থাকি সেটা আবার টিউবের মাধ্যমে জরায়ুতে এসে ষষ্ঠ দিনের মাথায়, দ্যাট ইজ 6th ডেতে এটা ইমপ্লান্টেড হয় ইউট্রাসে। এটাকে আমরা ইমপ্লান্টেশন বলে থাকি। কিন্তু যদি টিউবে ব্লক থাকে তাহলে এই পুরো প্রসেসটা হতে পারে না। তখন আমরা কিছু বেসলাইন ইনভেস্টিগেশনস করার পরে স্ক্যানে যদি দেখা যায় যে সাসপেক্টেড সেরকম কিছু মনে হচ্ছে, কোনো দিকে টিউবে ব্লক থাকতে পারে, আমরা অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করে থাকি। পেশেন্টদেরকে সেইভাবে কাউন্সেলিং করি। তারা যদি উইলিং থাকে যে কোনো রকম অপারেটিভ প্রসিজিয়ার্সের মাধ্যমে টিউব ব্লক যেটা ব্লকেজটা আছে সেটাকে ছাড়িয়ে ওরা ফার্দার ট্রিটমেন্টে যাবেন, সেটাও করতে পারি। অথবা তারা যদি ডাইরেক্টলি উইলিং থাকে যে না ডাক্তারবাবু আমরা এসব কিছু করাবো না, আমরা এবার সরাসরি টেস্ট টিউব বেবি বা আইভিএফ এ যেতে চাই, আমরা সেইভাবেই পেশেন্টদেরকে কাউন্সেলিং করে থাকি এবং তাদের ইচ্ছে মতন আমরা ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করে থাকি। নেক্সট যদি দেখা যায় যে সমস্যা আরো গুরুতর সমস্যা, যে নিজের মহিলা যিনি এসেছেন তার ডিম্বাশয় কোনো কারণে আইদার বয়সজনিত কারণে অথবা বয়সের অনেক আগে, যেটাকে আমরা প্রিম্যাচিওর ওভেরিয়ান ফেইলিয়ার বলে থাকি, যে ডিম্বাশয় ডিমের সংখ্যা অনেক কমে গেছে, তখন সেইভাবে অ্যাকর্ডিংলি পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করা হয়। জরায়ুতে যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন ফাইব্রয়েড বা জরায়ু টিউমার যেটা আমরা বলে থাকি, সেরকম সমস্যা যদি থেকে থাকে সেরকমভাবেই আমরা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করি। অ্যাকর্ডিংলি সেরকম ট্রিটমেন্ট করা হয়। যে সমস্ত পেশেন্ট আমাদের এখানে আসছেন তারা প্রত্যেককে আমরা পার্সোনালাইজড কেয়ার দিয়ে থাকি। তাদের প্রত্যেকের সমস্যা আলাদা আলাদা করে আমরা বুঝছি, জানছি এবং ট্রিটমেন্ট করছি। আমাদের এখানে যে হাজার হাজার পেশেন্ট আসছেন তারা অনেকেই উপকৃত হচ্ছেন এবং আজ অনেকেই তারা বাবা বা মা হয়েছেন, সন্তান সুখ লাভ করেছেন। সেই জন্য বলা যে আপনারাও আসুন। অনেক বছর ধরে যারা এরকম সন্তানহীনতায় ভুগছেন আর ভুগবেন না, আর নিজেদেরকে কোনো রকম ভাবে ডিপ্রেসড রাখবেন না, আমাদের এআরসিতে আসুন। এসে এখানে সঠিক ট্রিটমেন্টের সাহায্যে আমরা আশা করছি অবশ্যই আপনারা সন্তান সুখ লাভ করতে পারবেন। নমস্কার।